যে মানুষ ছবি আঁকতে ভালোবাসে তার জন্য এটা একটা পারফেক্ট প্যান্ডেল। এত সুন্দর কাজ। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি যাচ্ছি প্যান্ডেল হপিং। আজকে তৃতীয়া আর আমার পুজো দেখা স্টার্ট। দেখতে থাকো আজকের ব্লগ, দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। আজকের প্ল্যান হচ্ছে নর্থ কলকাতা। তো এখন আছি মোমেনপুরে। এখান থেকে ডাইরেক্ট শিয়ালদার বাস আছে লাকিলি। তো দিনের বেলা বেরোচ্ছি, রাতের বেলা হয়তো পৌঁছাবো। দেখো সত্যি সত্যি রাতের বেলা পৌঁছালাম। এত জ্যাম রাস্তায়, মানে সত্যি সত্যি পুজো মানে বাঙালিরা লিটারালি পাগল হয়ে যায়। তো নামলাম, এবারে যাব সন্তোষ মিত্র স্কোয়ারের দিকে। সন্তোষ মিত্র স্কোয়ার শিয়ালদা থেকে প্রথম যে বড় গলিটা ওটা দিয়ে ঢুকতে হবে। সন্তোষ মিত্র স্কোয়ার যাওয়ার জন্য ব্রিজের নিচে, ওভারব্রিজের নিচে ঠিক যে বড় গলিটা যেটা বাজার, সেখান দিয়ে ঢুকতে হবে। এটা দুর্গাপুজোর ভিড় কি শিয়ালদার ভিড় ঠিক বোঝা যাচ্ছে না, কিন্তু প্রচুর ভিড় তৃতীয়া থেকে। গুগল ম্যাপসের উপর ভরসা করে ঠাকুর দেখতে বেরোনোর পাবলিকদের মধ্যে আমি পড়ি। তো চলো যাওয়া যাক। মিত্র স্কোয়ার কিন্তু অনেক ট্রেন্ডিং, কারণ এখানে করেছে পাহেলগাম। চলে এসেছি এন্ট্রান্সে। সন্তোষ মিত্র স্কোয়ার নামার জন্য নিয়ার অ্যাবাউট মেট্রো স্টেশন হচ্ছে সেন্ট্রাল অথবা এমজি রোড। छोड़ दिया मोदी को जाके बोल। देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया। अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है। जय हिंद, जय हिंद, जय हिंद। भारत माता की, भारत माता की। বিভৎস ক্রাউড দেখে কেউ বলবে আজকে তৃতীয়া? বাঙালি হুজুকে বাঙালি, বাঙালিকে বৃষ্টি বাদলা ঝড় কিচ্ছু আটকাতে পারবে না এই দুর্গা পুজোতে বেরোনোর জন্য। চলো প্রতিমার কাছে যাওয়া যাক, কিরকম বানিয়েছে দেখতে হবে তো। তৃতীয়াতেই কত ভিড় বুঝতে পারছো। সবাই ভাবছে যে পুজো যদি না দেখতে পারে, এই জন্য সবাই চলে এসেছি সন্তোষ মিত্র স্কোয়ার থেকে কলেজ স্কোয়ারের দিকে। চলো 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 চলো। কেউ যদি কেউ প্রো হয়ে আসে না ঠাকুর দেখতে, সবাই আন্দাজেই আসে অ্যাজ আই অ্যাম। তো গুগল ম্যাপস দেখে অথবা কাউকে জিজ্ঞেস করেই তোমরা আসতে পারবে। সোনার এত দাম, তবু আমরা সোনার বাজারে চলে এসেছি। কলেজ স্ট্রিট, কলেজ স্কোয়ারে ঢুকবো। চলো। আমি রোশনকে অনুরোধ করবো, রোশন
কলেজ স্কোয়ারের প্যান্ডেল যেমন তেমন হোক, কিন্তু প্রতিমাটা ভাই কি সুন্দর, খুব সুন্দর বানিয়েছে। তো নর্থে মানে শিয়ালদার কাছে এই দুটো প্যান্ডেল দেখেই আমি চলে এসেছি এবারে যতীন দাস পার্ক, মানে যেখানে আমি থাকি তার কাছাকাছি এই সুন্দর প্যান্ডেলের কাছে। আর এটা দেখে আমার মন পুরো জুড়িয়ে গেল, মানে একটা যে মানুষ ছবি আঁকতে ভালোবাসে তার জন্য এটা একটা পারফেক্ট প্যান্ডেল। এত সুন্দর কাজ, মানে যেন একটা সে বলে না হিন্দিতে চলতা ফিরতা এক্সিবিশন, ওরকম। এটা দেখো, তোমরা জানো কিনা জানি না, এই কাঠবিড়ালির লেজ দিয়ে কিন্তু তুলি তৈরি হতো আগে, আর ওটাকেই ডেকোরেট করেছে তুলি হিসেবে। কি সুন্দর না? প্রত্যেকটা কাজই খুব সুন্দর, নিখুঁত। ইভেন এই যে রঙের খালি ডিব্বাগুলোকেও এরা ইউটিলাইজ করে সেটাকে একটা ক্রিয়েটিভিটি বানিয়ে দিয়েছে। বাড়ি যাওয়ার পথে এই প্যান্ডেল বলে আমি তো ভাবছি আরও একবার আসবো, এসে নিখুঁতভাবে সব কাজগুলো দেখব। আর এখন চলে এসছে আমার হাতে একটা টেস্টি আইসক্রিম। দুটো বড় বড় ঠাকুর দেখা গেছে, এবার আমি যাচ্ছি বাড়ি। কিন্তু কালকে থেকে মাকে ডাকছি, মা তাড়াতাড়ি জলটা বার করে দেয়। সুপর্ণা বলছিল ওর বাড়ি অনেক জায়গায় এখনো কিছু কিছু জল আছে, জলগুলো তাড়াতাড়ি বেরিয়ে গেলে আমরা বাঁচি। তাহলে গালাগালি শুনতে হচ্ছে আমাদের। তো মায়ের কাছে প্রার্থনা, মা